এই চাকরির ট্রেনিং 1 মাস 3 মাস 6 মাস বা 1 বছর করার পরে কি কারণে ট্রেনিংটা করা হলো, তার ট্রেনিংয়ের পরবর্তী কাজগুলো কি কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। যারা ট্রেনিং দিবে ট্রেনিংয়ের পর কি কি কাজ, সেই কাজগুলো যদি না জানে তাহলে ট্রেনিং কি দিল। তো একটা মাস রমজান মাস আমাদের কাছে ট্রেনিংয়ের মতোই। তো সেই রমজান মাস আমরা বিদায় দিয়েছি। এখন রমজানের পরে যে বাকি 11টি মাস আছে, এই মাসে আমরা যে 1 মাস ট্রেনিং করেছি সেটার প্রতিফলন ঘটাতে হবে। কিভাবে ঘটাতে হবে সেটাই আমাদেরকে জানতে হবে। আগেকার বুজুর্গের দিন তারা বলতো যে তোমরা রমজানি না হয়ে রব্বানি হও। রমজানি না হয়ে কি হতে বলছেন? রব্বানি হতে বলছেন। এখন রমজানি আর রব্বানির মধ্যে পার্থক্য কি? রমজানি হলো শুধুমাত্র রমজান মাসেই আল্লাহকে ডাকে, আর বাকি 11 মাস আল্লাহর কোনো খোঁজ খবর নেই। রমজানি হলো রমজান মাসেই শুধু কোরআন পড়ে, কোরআনের অর্থ অনুধাবন করে, অর্থ অনুযায়ী চলে, বাকি 11টা মাস আর কোরআনের কোনো খোঁজ খবর ধারে না। রমজানি হলো শুধু রমজান মাসেই মিথ্যা পরিহার করে, রমজান মাসেই হারাম পরিহার করে, বর্জন করে, বিরত থাকে হারাম থেকে। রমজান মাসে শুধু হালাল খাওয়ার চিন্তা ভাবনা করে, অন্যের হক নষ্ট করে না, আর বাকি 11 মাস সেগুলোতে পটু। এটাকে বলা হয় রমজানি। তাহলে আমাদেরকে শুধু রমজানি হতে হবে না রব্বানিও হতে হবে? রব্বানিও হতে হবে। এর মানে শুধু একটা মাস আমাদেরকে আমল করার পরে বাকি 11 মাস আমাদেরকে থেমে থাকলে হবে না। অবশ্যই রমজান মাসের গুরুত্ব বেশি, রমজান মাসের ইবাদতের ফজিলত অনেক বেশি। তবে বাকি 11টা মাস যে ফেলে দেয়া সেটা না। বাকি 11টা মাস একজন মুমিনের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তার ফরজ হুকুমগুলো অবশ্যই আদায় করা এবং তার সাথে নফল সুন্নত যে কাজগুলো আছে সেগুলোও আদায় করে আল্লাহর সন্তুষ্ট হাসিল করা একজন মুমিনের দায়িত্ব। তাহলে ওই মুমিন যদি শুধুমাত্র রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চায়, শুধুমাত্র রমজান মাসে মিথ্যা পরিহার করে, শুধুমাত্র রমজান মাসেই নফল নামাজ বেশি বেশি আদায় করে, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি আদায় করে, ফরজ সালাগুলো 5 ওয়াক্তই আদায় করে, তাহলে রমজানের পর ওই মুমিন যখন এই কাজগুলো থেকে বিরত হয়, সে কি রব্বানি হতে পারবে না রমজানি হতে পারবে? রমজানি। তার মানে ওই যে আগে আমরা যখন ওয়াজ শুনতাম যে নামাজই হলো 3 প্রকার, আটকিয়া, ফাটকিয়া, 360 কিয়া, এই কথাটা কি শুনছেন কেউ? আটকিয়া কাকে বলে? যে 7 দিন পর পর একদিন নামাজে আসে, শুক্রবারে নামাজে আসে, তাকে বলে আটকিয়া। এটা আমরা ওয়াজে শুনতাম। ঠিক তেমনই রমজানি আর রব্বানি। রমজানি শুধু রমজান মাস আসলেই ইবাদতের খবর, ইবাদতের হুর হামাস পড়ে যায়, কিন্তু বাকি 11টা মাস আর ইবাদতের কোনো খোঁজ খবর থাকে না। তা বাকি 11টা মাস অবশ্যই আমাদেরকে ইবাদত করতে হবে এবং সেই ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদেরকে হাসিল করতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার বান্দা হতে পারবো, রব্বানি হতে পারবো। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আমাদের করণীয়, আলেম উলামা এবং বুজুর্গ দিন মিলে 8টি করণীয় কোরআন এবং হাদিস থেকে বের করেছেন। 8টি করণীয় আজকে আমরা জানবো। সেই 8টি করণীয় কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সর্বদা আমল যতই ছোট হোক না কেন, আমল যতই কম হোক না কেন, সর্বদা সেই আমলে আল্লাহ তাআলা পছন্দ করে যে আমলটা সর্বদা ধারাবাহিকতা নিয়মিত থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়, কোন আমল পছন্দনীয়? তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কাছে সেই আমলটা পছন্দনীয় যে আমলটা ধারাবাহিকতার সাথে করে। এখন বলেন, যারা রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এরপরে রমজান বাহির হওয়ার সাথে সাথে ঈদের দিন থেকেই নামাজ ছেড়ে দিয়েছে, এর কি ধারাবাহিকতা আছে? ধারাবাহিকতা নেই। অতএব এই আমল আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। এরপরে আমরা রমজান মাসে অনেক মানুষ আছে যারা বলেছে যে রমজান মাসে তো আমাদের রাতের বেলা ঘুম কম হয়, অতএব আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব।
নফল ইবাদতের মধ্যে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো তাহাজ্জুদ আদায় করা। তাহাজ্জুদ আদায় করা এটা হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় একটা ইবাদত। এই ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং খুশি হয়ে বান্দাকে অনেক কিছু দান করেন। সে বিষয়ে অবশ্যই আমরা আলোচনা আসব। তাহলে আমরা যখন রমজান পার হয়ে গেল, ঈদের পরের দিন থেকে কি করলাম? আর আমরা তাহাজ্জুদে শরিক হই না। তাহলে আমাদের কি ওই তাহাজ্জুদ পড়ার, নফল নামাজ পড়ার ধারাবাহিকতা রক্ষা করতে পারছি? পারি নাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে প্রত্যেকটা বছরের কিছু কিছু দিন আছে, সেগুলো দিনে রোজা রাখতেন, শুধু রমজান মাসেই না। যেমন হাদিস শরীফে এসেছে, কেউ যদি শাওয়াল মাসের যে মাসটা চলতেছে, আরবি যে মাসটা চলতেছে, এই মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা করে, সারা বছর নফল রোজা করে যে সওয়াব হবে, এই 6টি রোজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে আমাদের অবশ্যই কিছু কাজ আছে। প্রথম নাম্বার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন যে রব্বানা লা তুসিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সব সময় আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো। কি সাহায্য প্রার্থনা? তোমাদের অন্তরটা যেন বক্র না করে দেই, তোমাদের অন্তরটা যেন সহজ পথে থাকে, এই জন্য আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সাহায্য প্রার্থনা করতে হবে যে আমরা একটা মাস রমজান পেয়েছি, এই রমজান মাসে আমরা কি করেছি? কোরআন পড়েছি, কোরআনের অর্থ পড়েছি, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি, আমরা বিভিন্ন জিকিরগুলো করেছি, আমরা তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমরা ফিতরা দিয়েছি, জাকাত দিয়েছি, মানুষ গরিব দুঃখীর পাশে দাঁড়িয়েছি। এই যে কাজের যে একটা ধারাবাহিকতা আপনাদের ছিল, এটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য প্রথম নাম্বার কাজ হলো আল্লাহর কাছে প্রার্থনা করা। প্রথম নাম্বার কাজ কি? আল্লাহর কাছে দোয়া করা। কারণ আপনি তখনই বুঝবেন আপনার ইবাদত, আপনার আমল কবুল হয়েছে, যখন আপনি দেখবেন যে পূর্বে যে কাজটা করছেন সেই কাজটা আল্লাহ আবার আপনার দ্বারায় করায় নিচ্ছে। এর মানে রমজান মাসের কথাই ধরি, যে একটা মাস আমি খুব ইবাদত করেছিলাম, এরপরে যখন মাস শেষ হয়ে গেল আমাকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। এর মানে হলো এটাই যে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, বিধায় আপনি আর ধারাবাহিকতার মধ্যে নাই, আপনি ডিলেট হয়ে গেছেন। ওই যে কুমারে ঘর যখন হাঁড়ি পাতিল বানায়, আস্তে 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 ভাঙতে ভাঙতে অনেকগুলো যখন সেকে সেকে সব শেষ হয়ে কয়েকটি হাঁড়ি পাতিল বাজারে ওঠে, কয়েকটি হাঁড়ি পাতিল বাজারে ওঠে। সব হাঁড়ি পাতিল যখনই বানায়, সব হাঁড়ি পাতিল কিন্তু বাজারে উঠতে পারে না। যখন ভেটার মধ্যে ইট তৈরি হয়, সব ইট কিন্তু এই দেয়ালে উঠতে পারে না, কিছু ইট ভেঙে যায়। তো তেমনই আমাদের ধারাবাহিকতা না থাকার কারণে, আমাদের ইবাদত কবুল না হওয়ার কারণে আমরা অনেকেই ভেঙে পড়েছি। কিন্তু অরিজিনাল যারা ধান, অরিজিনাল যারা ফসল, তারা অবশ্যই এখানে আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের আমলগুলো কবুল করেছেন বিধায় এখন সামনের আমলগুলো করার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? প্রথম কাজ হলো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আমাদের অন্তরকে সরল পথের জন্য প্রদর্শন করতে সহযোগিতা করেন, আল্লাহ সাহায্য দান করেন, যেন বাঁকা পথে আমাদেরকে চলতে না হয়। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো রমজান মাসের পরেও আমাদেরকে নিয়মিত রোজা রাখতে হবে। যেমন শাওয়াল মাসের 6 রোজা, এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম যে শাওয়াল মাসের 6 রোজা রাখলেই সারা বছর নফল রোজা করলে যে সওয়াব আল্লাহ দেবেন, সেই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই শাওয়াল মাসে এখনও আমরা 2 জুম্মা গেল, শাওয়াল মাসের আরও 2 জুম্মার মতো আছে সময়, আমরা অবশ্যই যারা রোজা রাখি নাই রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ। এরপরে 9 জিলহাদ আরাফাতের দিন, অর্থাৎ ঈদের একদিন আগে, এই দিনটাও নফল রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনেও রোজা রাখতেন। এই দিনেও আমরা মুসলমান হিসেবে, বিশেষ করে নবীজির
উম্মত হিসেবে আমাদের করণীয় হলো সেই দিনে রোজা রাখা। এরপরেও প্রত্যেক সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন, আমাদেরকেও রাখা উচিত, তাহলে ধারাবাহিকতার মধ্যে পড়বে। এরপরে আশুরা, 10ই মুহররম, আমরা জানি কি জানি না, এই 10ই মুহররমও আমাদেরকে রোজা রাখতে হয়। আমরা অনেকেই রাখি না, কিন্তু এটা আমাদের রাখা উচিত, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন, আমাদেরকেও রোজা রাখতে হবে। তাহলে আমরা রমজান মাস থেকে আমরা 2 নম্বর শিক্ষা পেলাম যে বাকি 11টা মাসের এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। এই দিনগুলোতে আমরা অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। এরপরে আমরা 3 নম্বর যে শিক্ষাটা পেলাম সেটা হলো যে রমজান মাসে আমরা বেশি বেশি তাহাজ্জুদ আদায় করার চেষ্টা করেছি, বেশি বেশি তাহাজ্জুদ এবং বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করেছি। কেন চেষ্টা করেছি? যে এই নফল নামাজে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যাবে। এছাড়াও মুমিনের আমলের সমৃদ্ধি বাড়া যায়, মুমিনের আমল বাড়া যায় নফল ইবাদতের মাধ্যমে। কারো যদি আমলের ঘাটতি থাকে, সে যদি বেশি বেশি নফল ইবাদত করে, তাহলে সেই আমলের ঘাটতি নফল ইবাদতের দ্বারাই পূরণ করা সম্ভব। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ সালাত আদায় করা। তাহাজ্জুদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে একটি কথা বলেন যে কোনো বান্দা যদি রাতের 1/3 পরে, অর্থাৎ রাতকে 3 ভাগে ভাগ করে 2 ভাগের পর, ধরেন রাত 1টা বা রাত 2টার পরে, সাপোজ এই সময় যদি কোনো বান্দা উঠে আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার প্রার্থনা কবুল করে নেবেন। রাসূল বলেন যে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন একদম আসমানের নিচে চলে আসেন, আসমানের একদম নিচে চলে আসেন এবং তার বান্দাদেরকে ডাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে আছো চাহিদা প্রাপ্তি, আপনাদের চাহিদা আমার কাছে বলো, আমি আপনাদের সকল চাহিদা পূরণ করে দেব। কে আছো দোয়া প্রার্থী, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। এই যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমরা রমজান মাসে অনেক মানুষই আদায় করেছিলাম, কিন্তু রমজানের পর আমরা এটা আর ধারাবাহিকতা রাখতেছি না। আমাদেরকে ধারাবাহিকতা রাখতে হবে। বিশেষ করে ফরজ নামাজ আমরা যখন আদায় করি তখন মানুষ দেখে, অনেকে এটা প্রমাণ হয়ে যায় যে কেউ দেখার জন্য এসেছে। এখানে যে আমরা আজকে এসেছি নামাজ পড়ার জন্য, কে কোন নিয়তে এসেছে আমরা কেউ কি বলতে পারবো যে সে মানুষকে দেখানোর জন্য এসেছে, সে আল্লাহকে খুশি করার জন্য এসেছে? আমরা কেউ বলতে পারবো না। কিন্তু তাহাজ্জুদ নামাজ সে অবশ্যই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আদায় করেন, যদিও সেটা নফল হয়, যদিও সেটা নফল হয়। সে এত রাত্রি জাগরণ করে একমাত্র আল্লাহর জন্যই সে রাত জাগরণ করছে, কারণ তার নিয়ত হলো সে তাহাজ্জুদ সালাত আদায় করবে। অথবা 2 প্রহর ঘুমে শেষ প্রহরে 1/3 সে তাহাজ্জুদ সালাত আদায় করলো, এটাও শুধুমাত্র সে ওই সময় উজু করে তাহাজ্জুদে দাঁড়ালো, এটাও শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই। তাহলে 3 নম্বর কাজ হলো আমাদের তাহাজ্জুদ পড়তে হবে, এটা ধারাবাহিকতা রাখতে হবে। তাহাজ্জুদ পড়লে লাভ আর একটা আপনাদেরকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, এমন একটা প্রাসাদ থাকবে জান্নাতে, যেই প্রাসাদ থেকে বাহির থেকেও সৌন্দর্য দেখা যাবে, ভিতর থেকেও বাহিরের সৌন্দর্য দেখা যাবে। এই প্রাসাদে কয়েক শ্রেণীর লোক ঢুকবে, এই প্রাসাদে কয়েক শ্রেণীর লোক ঢুকবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল সেই শ্রেণীর লোকগুলো কি কি? তখন বললেন, যারা অন্যকে খাবার খাওয়ায়, যারা অন্যকে খাবার খাওয়ায়। ওই রাজপ্রাসাদ, আমরা দুনিয়ার রাজপ্রাসাদগুলো দেখি না? এখন দুনিয়ার রাজপ্রাসাদগুলো দেখলেই তো আমাদের কত ভালো লাগে। তাহলে জান্নাতের রাজপ্রাসাদ কি এই দুনিয়ার রাজপ্রাসাদের মতো? অবশ্যই না। জান্নাতের রাজপ্রাসাদ হতে হলে দেখা যাবে যে এই দুনিয়ার হাজার হাজার কোটি গুণের চেয়েও বেশি সৌন্দর্য হতে পারে। তাহলে সেই রাজপ্রাসাদে কারা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তিরা মানুষকে খাওয়ায়, যে ব্যক্তিরা মানুষকে খাওয়ায়। এরপরে কারা যাবে? যে ব্যক্তিরা মানুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলে। ভালো করে শুনে নেন, কারা ওই জান্নাতের প্রাসাদে যাবে? যে ব্যক্তিরা মানুষকে খাওয়ায় এবং যে ব্যক্তিরা মানুষের সঙ্গে নরম কথায় কথা বলে, নরম ভাষায় কথা বলে, কঠোর ভাষা ব্যবহার করে না। আজকে আমাদের সমাজে খুবই দুঃখজনক, আমরা ভালো কথা বললেও মনে হয় যে আমাদের রাগ করে বলতেছি। কথাটা বুঝতেছেন? ভালো কথা বলতেছি তার মনে হয় মানে রাগ করে বলতেছি। আমাদের কণ্ঠটাকে নরম করতে হবে, কোমল করতে হবে। এরপরে কে যাবে ওই প্রাসাদে?
জান্নাতের প্রাসাদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ধারাবাহিকভাবে রোজাগুলো রাখে, ফরজ রোজা, সুন্নত রোজা, নফল রোজা, যে রোজাগুলো ধারাবাহিকভাবে রাখা হয়, এই শ্রেণীর লোকও সেই জান্নাতের প্রাসাদে যাবে। এরপরে সাহাবারা বলেন, আর কারা যাবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সালামের প্রসার ঘটায়, যারা সালামের প্রসার ঘটায়। দেখেন, সালাম অর্থ হলো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। দেখেন, আপনি মানুষকে আল্লাহর রহমত বর্ষিত করলেন। কোনো মানুষ যদি এক মানুষের জন্য, কোনো বান্দা যদি আর এক বান্দার জন্য দোয়া করে, সেই বান্দার জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন মানুষকে সালাম দেব, সালামের প্রসার ঘটাবো, আমরা যখন মানুষকে শান্তির বার্তা শোনাবো, তাহলে ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে শান্তির বার্তা শোনাবেন। আর ফেরেশতারা পাপ করতে শেখে নাই, ফেরেশতারা শুধু শিখেছে আল্লাহ তাআলার আরাধনা করা, আল্লাহ তাআলার ইবাদত করা। তারা যদি আমাদের জন্য দোয়া করে, নিঃসন্দেহে সেই দোয়া অবশ্যই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আমরা সালামের প্রচার ঘটাই না, এই জন্য আমাদের মাঝে ধন দৌলত অর্থ সব কিছু আছে, কিন্তু শান্তি নেই। এই শান্তি পাবার গেলেও আমাদেরকে সালাম প্রসার ঘটাতে হবে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান বাবাকে, বাবা সন্তানকে, মুরব্বীরা ছোটদেরকে, ছোটরা মুরব্বীদেরকে, সবাইকে সালাম দেবে। সালাম দেওয়া নেওয়াতে এখানে কোনো লস নেই যে ও ছোট, ওকে কেন আমি সালাম দেবো, আমি বড়, ও আমাকে সালাম দেবে। এটা কি কথা? যে যাকে সালাম দিতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো বাচ্চাও আগে কেউ সালাম দিতে পারে নাই। আল্লাহ রসুল নিজে আগে সালাম দিতেন। কোনো দিনও কোনো বাচ্চা আগে এসে সালাম দিতে পারেনি। সব বাচ্চা বুদ্ধি করে আসতো যে আজকে আমরা আগে সালাম দেব, তার আগেই রসুল সালাম দিতেন। তাহলে এখানে আর অহংকার করার কোনো মানে হয় না যে আমি তো বড় হুজুর, আমি কেন ওনাকে সালাম দেব, আমি তো বড়, আমি তো মুরব্বী, আমার তো দাড়ি পেকেছে, আমি কেন সালাম দেব। এরপরে সাহাবারা বললেন, তাহলে আর কোন শ্রেণীর লোক যাবে? তখন বললেন, যখন সকল বান্দাগুলো ঘুমিয়ে পড়ে, অথচ কিছু বান্দা আছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সলাতে দাঁড়ায়, রাতের 2/3 1/3 অর্থাৎ 3 ভাগের শেষের ভাগে সলাতে দাঁড়ায়, ওই ব্যক্তি ওই জান্নাতের রাজপ্রাসাদে আল্লাহ তাআলা তাকে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাহাজ্জুদ পড়ার কত ফজিলত। এই তাহাজ্জুদ আদায় করেও জান্নাতের ফার্স্ট ক্লাস জান্নাতে থাকা যায়। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, পড়ে আমিন। এরপরে 4 নম্বর কাজ হলো, আমরা জানি যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে কি নাজিল করা হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। এই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। আমরা এই কথাটা বলে শেষ করবো ইনশাল্লাহ। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেছি। অনেক মা বোন আছে, অনেক মুরব্বীরাও আছে, রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছি এবং কোরআন চেষ্টা করেছি অর্থ বোঝার। তা বাকি 11টা মাস কি অপরাধ করলো এই কোরআন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আপনার বিরুদ্ধে যাবে, কে কে আছেন জান্নাতে যেতে পারবেন? কেউ? আমার কথা বোঝেন নাই মনে হয়। নবীজি যার বিরুদ্ধে যাবে সে কি জান্নাতে যেতে পারবে? তাহলে যারা কোরআন পড়ে না, কোরআনের জ্ঞান অর্জন করতে চায় না, যারা কোরআনকে অবহেলা করে, আল্লাহ বলেন যে সেই দিন, কিয়ামতের দিন, আল্লাহর রসুল ওয়াকালার রসুলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন সেদিন রসুল বলবে, হে আমার রব, আমি তাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি, ওরা আমার কোরআন, ওরা আপনার দেয়া কিতাব অমান্য করেছিল, তাচ্ছিল্য করেছিল, তারা আপনার কিতাব তারা গ্রহণ করে নেই, তারা আপনার কিতাব বিরোধী চলেছিল। কথাটা আমার বুঝতে পারছেন? অর্থাৎ কোরআনের সাথে যদি শুধু রমজান মাসে সম্পর্ক রাখি আর বাকি 11টা মাস কোরআনের বিরোধিতা করি, বা কোরআনের সাথে সম্পর্ক না করি, বা কোরআন অনুযায়ী না চলি, বা কোরআনের জ্ঞান না অর্জন করে, আমরা কোরআনের জ্ঞান না অর্জন করলে তো কোরআন অনুযায়ী চলা সম্ভবই না। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। বাকি 11টা মাস যদি কোরআনের জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। কেন? কারণ এটা হলো কোরআনের অবজ্ঞা, এটা হলো কোরআনের অবজ্ঞা। এছাড়াও অনেক কথা আছে। কোরআনের পিছনে আমরা কিন্তু খরচ করতে রাজি না। কোরআন বিরোধী যেগুলো, সেগুলো কিন্তু আমরা ইচ্ছামতো খরচ করতে রাজি। এটাও কিন্তু কোরআন বিরোধী কাজ। কিয়ামতের দিনে স্বয়ং আল্লাহ বলছেন যে রসুল এই কওমের জন্য, কোন কওম? ওই জাতি যে জাতি কোরআন বিরোধী, যে জাতি কোরআন মানে নাই, যে জাতি কোরআনের জ্ঞান অর্জন করে সেভাবে চলে নাই, সেই জাতির বিপক্ষে দাঁড়াবে। অতএব সেই জাতি যেন আশা করে না আমরা জান্নাতে যাব।
এই 4টা কাজ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পরে আমিন। আমরা আবারও আল্লাহ যদি হায়াত দান করে সামনের জুমায় এই আলোচনা আবার ধারাবাহিকতা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক পরে আমিন।